উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, যা নিঃশব্দে আপনার হার্ট, কিডনি এবং মস্তিষ্ককে ক্ষতিগ্রস্ত করে এবং হঠাৎ করেই স্ট্রোক বা হার্ট অ্যাটাকের কারণ হয়ে দাঁড়ায়। আপনি যদি নিয়মিত প্রেশারের ওষুধ খান, তবুও জীবনযাত্রায় পরিবর্তন না আনলে একে পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। আমরা অনেকেই ভাবি একটা ট্যাবলেট খেলেই সব ঠিক, কিন্তু মনে রাখবেন, ওষুধ আপনার প্রেশারকে কৃত্রিমভাবে নিয়ন্ত্রণে রাখে। আপনার রক্তনালীর ভেতরের সমস্যা কিন্তু থেকেই যায়। আপনার রক্তচাপকে প্রাকৃতিকভাবে কমিয়ে আনা এবং শরীরকে সচল রাখা আপনার একান্ত কর্তব্য। তাই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার জন্য আপনাদের খাদ্য তালিকায় কিছু পরিবর্তন আনতে হবে, এবং এমন কিছু খাবার আছে যা আপনাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়। তো চলুন জেনে নেই উচ্চ রক্তচাপ কমানোর জন্য সেই 10টি খাবার কি কি। নাম্বার 1, অতিরিক্ত লবণ। লবণ মানেই সোডিয়াম, যা শরীরে জল ধরে রাখে এবং রক্তের পরিমাণ ও রক্তনালীর ওপর চাপ বাড়িয়ে দেয়, ফলে রক্তচাপ বৃদ্ধি পায়। এটি হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। তাই পাতে বাড়তি লবণ খাওয়া আজই বন্ধ করুন। কেবল পাতেই নয়, সস, চিপস এবং প্রসেসড খাবারে থাকা লবণ এড়িয়ে চলা আপনার একান্ত কর্তব্য। নাম্বার 2, পটাশিয়াম সমৃদ্ধ খাবার। পটাশিয়াম উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে, কারণ পটাশিয়াম শরীর থেকে অতিরিক্ত সোডিয়াম বের করে দেয় এবং রক্তনালীর দেয়াল শিথিল করে রক্তচাপ কমাতে সাহায্য করে। তাই কলা, পালং শাক, ডালিম, মিষ্টি আলু, অ্যাভোকাডোর মতো পটাশিয়ামযুক্ত খাবার রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই উপকারী, যা সোডিয়াম কমানোর পাশাপাশি হৃদরোগের ঝুঁকিও হ্রাস করে। বিশেষ করে যারা বেশি লবণ খান তাদের জন্য পটাশিয়ামযুক্ত খাবার খাওয়া খুবই জরুরি। নাম্বার 3, রসুন। রসুন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, কারণ এতে থাকা অ্যালিসিন নামক উপাদান রক্তনালীকে শিথিল করে রক্তচাপ কমাতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, বিশেষত কাঁচা রসুন বা রসুনের নির্যাস নিয়মিত খেলে তা রক্তচাপ কমাতে কার্যকর ভূমিকা রাখে, যা হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। নাম্বার 4, নিয়মিত দ্রুত হাঁটা। নিয়মিত দ্রুত হাঁটা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এটি রক্তনালীকে শিথিল করে, রক্তচাপ কমায়, রক্ত সঞ্চালন উন্নত করে, খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে ভালো কোলেস্টেরল এইচডিএল বাড়ায় এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করে হার্টকে শক্তিশালী করে। ফলে হার্ট খুব কম পরিশ্রমেই বেশি রক্ত পাম্প করতে পারে। প্রতিদিন 30 মিনিট দ্রুত হাঁটা রক্তচাপ কমাতে সাহায্য করে। নাম্বার 5, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও মেডিটেশন। দুশ্চিন্তা করলে শরীর থেকে স্ট্রেস হরমোন নিঃসরণ হয়, যা রক্তচাপ বৃদ্ধি করে। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং মেডিটেশন উচ্চ রক্তচাপ কমাতে ও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কারণ চাপ কমাতে পারলে হৃদস্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক থাকে, যা হৃদরোগের ঝুঁকি কমায়। বিশেষ করে যোগব্যায়াম, ধ্যান ও নির্দিষ্ট শ্বাস প্রশ্বাসের কৌশল, যেমন 4-7-8 পদ্ধতি রক্তচাপ নিয়ন্ত্রণে কার্যকর। 4-7-8 পদ্ধতি হলো: 4 সেকেন্ড ধরে নাক দিয়ে শ্বাস নেওয়া, 7 সেকেন্ড ধরে শ্বাস আটকে রাখা এবং 8 সেকেন্ড ধরে মুখ দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়া। নাম্বার 6, অতিরিক্ত ওজন কমানো। শরীরের অতিরিক্ত ওজন হার্টের উপর বাড়তি চাপ তৈরি করে এবং ধমনির চাপ হ্রাস করে, যার ফলে রক্তচাপ কমে আসে। তাই মাত্র কয়েক কেজি ওজন কমাতে পারলেই দেখবেন আপনার রক্তচাপ উল্লেখযোগ্যভাবে অনেক কমে এসেছে, যা স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি কমায়। নাম্বার 7, ক্যাফিন ও ধূমপান বর্জন। চা, কফি বা ধূমপান সাময়িকভাবে রক্তচাপ অনেকটা বাড়িয়ে দেয়। বিশেষ করে শোয়ার আগে বা সকালে উঠেই এই অভ্যাসগুলো এড়িয়ে চলুন। এগুলো ত্যাগ করলে রক্তচাপ কমে যাবে, হৃদস্পন্দন স্বাভাবিক হবে এবং রক্তে অক্সিজেনের মাত্রা বাড়বে, যা দীর্ঘমেয়াদী হৃদরোগের ঝুঁকি কমায়। নাম্বার 8, ডার্ক চকলেট। যাদের মিষ্টি খাওয়ার অভ্যাস আছে তারা সামান্য পরিমাণে ডার্ক চকলেট খেতে পারেন, কারণ এতে থাকে ফ্লাভোনল, রক্তনালীকে প্রসারিত করে এবং রক্ত প্রবাহ উন্নত করে, যা রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে এটি খেতে হবে পরিমিত পরিমাণে। কমপক্ষে 70% কোকোযুক্ত ডার্ক চকলেট বেছে নেওয়া এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার একান্ত কর্তব্য। নাম্বার 9, পর্যাপ্ত ও গভীর ঘুম। প্রতি রাতে 7 থেকে 8 ঘন্টা ঘুম রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, কারণ ঘুমের সময় রক্তচাপ স্বাভাবিকভাবে কমে যায়, যা হৃৎপিণ্ড ও রক্তনালীকে বিশ্রাম দেয়।
অপর্যাপ্ত বা খারাপ ঘুম স্ট্রেস হরমোন বাড়ায় এবং রক্তচাপকে দীর্ঘ সময় ধরে উঁচু রাখে, যার ফলে উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকাংশে বৃদ্ধি পায় এবং এটি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। নাম্বার 10, লেবু ও হিবিস্কাস টি বা জবা চা। লেবু ও জবা ফুলের চা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। হিবিস্কাস টি রক্তনালী শিথিল করে এবং মূত্রবর্ধক হিসেবে কাজ করে। আর লেবুর পটাশিয়াম ও ভিটামিন সি রক্তচাপ কমাতে সাহায্য করে। তবে এগুলো চিকিৎসার বিকল্প নয়, বরং স্বাস্থ্যকর জীবনযাত্রার অংশ হিসেবে ব্যবহার করা উচিত এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া আপনার একান্ত কর্তব্য। রক্তচাপ যদি হঠাৎ করেই 180/120-এর উপরে চলে যায় এবং সাথে তীব্র বুকে ব্যথা, মাথা ব্যথা বা চোখে ঝাপসা দেখেন, তবে সময় নষ্ট না করে দ্রুতই হাসপাতালের এমার্জেন্সিতে যোগাযোগ করুন। মনে রাখবেন, সচেতনতাই আপনার জীবন বাঁচাতে পারে। আপনার হার্ট আপনার কথা বলে, তার যত্ন নেওয়া আপনার দায়িত্ব। ধন্যবাদ সবাইকে।